আসসালামু আলাইকুম বন্ধুরা, কি খবর? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো। তা আজ আমরা যাইতেছি মুম্বাই। তা আমরা খুব প্ল্যান আছেন যে এক টিকিটে ডাইরেক্ট যাই মুম্বাই, কিন্তু আমরা ডাইরেক্ট ফ্লাইট পাইছি না, দাম হয়েছে বেশি। মানে আমরা জান লাগবো বাইঙ্গা। বাইঙ্গা মানে কেমনে যাইম? গুয়াহাটিতে যাইম লখনৌ, আর লখনৌতে আবার দুসরা ফ্লাইট দুই হাজার লাগবো আমরার মুম্বাই। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, জানার এটা খুব ভালো লাগবো। তা আমরা সারা প্যাসেঞ্জার সব মানে বয়ে উঠছে এন ক্যানভাস ভিত্তি অ্যানাউন্সমেন্ট হইতেছে যে এই আমরা মানে অল্প সময়ের ভিত্তি আমরা ফ্লাইট উড়বার লেগে রেডি হইব। তো এই যে ম্যাডামরা দেখতেছো এলা বুঝাই বুঝাই দিতেছে আর কি, যে সিট বেল্ট হেমনে লাগাইবেন, অক্সিজেন মাস্ক এমনি লাগার লাগে, হেমনে লাগার লাগে। আর আমরা মানে বুঝাই বুঝাই দিতেছে সারা বুঝেছি বাইরে ভিতরে যে বড়। আর এই যে আমরা ফ্লাইটটা উড়ার লাগে রেডি হয়েছে। তো মানে উড়বার আগে মানে লাইট বন্ধ করে দে, যে বেলা লাইট বন্ধ করে দিছে আমি দেই আমার দমদম বাড়ি যাবো গো ভাই। যে বেলা উড়ে রে ভাই, এরম খারাপ লাগে। আমারটাই খারাপ লাগছে, কিন্তু আমি জানি না ভাই মানুষটাই কিরম লাগে, যেহেতু আমি ফার্স্ট টাইম। মানে আমার এত বড় শরীরের ওজন আমারটাই মনে হচ্ছে যখন একটা গাছের পাতার থেকেও মানে এরম পাতলা হয়ে গেছে। তো মানে এই যে ফ্লাইট আমরা উঠলো উড়বার আগে আর যে একটা শব্দ মানে কান একে তব্দ হয়েছে। আর কোনো সময় আমার ইন্দা তব্দ হয়ে যায়, কান খুলে আবার তব্দ হয়ে যায়, কান খুলে তব্দ হয়ে যায়, মানে এরম হয়েছে আর কি। তো মানে আমরা ফ্লাইটের ভিতরে আবার ক্যানভাস করতেছে যে আমরা মানে এই লখনৌ, আমার জার্নি আছেন গুয়াহাটির থেকে 1 ঘন্টা 50 মিনিটের জার্নি। তো মানে আমরা যাইতেছি আর ফাইনালি এই যে লখনৌ এয়ারপোর্টও মানে আমরা মানে ল্যান্ডিং হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট দেখতেছেন যে ফুটকা সুটকা লাগাইল ফুলাইল, এটা হচ্ছে লখনৌ এয়ারপোর্ট। তো আমরা লখনৌ বেলা এন আমরা 2.5 ঘন্টা ওয়েট করাম। 2.5 ঘন্টা ওয়েট করার মধ্যে আমরা সব কিছু আর কেন খাওয়া দাওয়া সব কিছু করাম করে টোরে বাদে যাইম। তা আমার ভাই করতেছে চলো আগে পেশাব করে গা। ফ্লাইটের ভিতরে পেশাব করছে না, হ্যাঁ আমার লগে নতুন ডরে। তো ফাইনালি আমরা এই লখনৌ থেকে ইয়ার যাইবার অ্যানাউন্সমেন্ট হয়েছে, গাড়ি দায় নিয়ে ছাড়ছে। এই ফ্লাইটটা আমরা যেটার মধ্যে আমি মানে উঠতেছি, এটা যাইব লখনৌতে মুম্বাই। তো এই যে এটা হচ্ছে ইঞ্জিন, বাইরে যে আওয়াজে পুরো একদম কান তব্দ হয়েছে। তো ফাইনালি আমরা এই যে উঠতে পারলাম ভিতরে। ভিতরে ঢুকতেই ম্যাডাম যে রাখার রয়েছে তারা, আর নিচের মধ্যে একবার উঠবার আগে বোর্ডিং চেকও আর কি। তো উঠতে আমার কোথাছে নমস্কার, তা আমি মাতলারা দিলাম আর কি। তো গেলাম ভিতরে ঢুকে বাদে আমার ভাইয়া করতেছে হেডের সিট তো ভাই আছি, হেডের সিট বিচারে ভালো লাগবো। তা আমরা হেডের সিটটা একদম ফাঁসের থেকে অল্প আগে পড়ছে আর কি, ঠিক মাইর দেও না আবার এই ফাঁসেও না, এরকম সিস্টেমে পড়ছে। তো একটা ফ্লাইট ভিতরে খুবই বড়, যারা গেছে তারা জানে কওয়ার কিছু নাই। আর যে কোনো মানুষ যাইতে পারবো, এটা মানে হেরম কিছুই নাই। নতুন একবার একটু প্রবলেম হইতেও পারে, কিন্তু প্রবলেম নাই, যেহেতু আমরা অল্প স্বল্প হইলেও পড়ছি, আমরা মানে পড়ালেয়া জানি। সিট মিট বিচারতে আমরা প্রবলেম হচ্ছে না। আর যদি যারা পড়ালেয়া নাই একদম মূর্খ, তারাও যাইতে পারবো। ভিতরে বেড আছে, বেড আছে, তারা কইলে সিট বাহিরে দিব, কোনো সমস্যা নাই। তা আমরা একদম খুব ইজি ব্যাপার। আমার এটা লাগে যখন ফ্লাইটে যাওয়া, মানে এই যে আমি একটা ফ্লাইটে ফার্স্টে যেটা তুলছিলাম, এটা মানে আমার একটু গর্ব লাগছেন, মানে ডরের লেগে গর্ব লাগছেন, ভাই কিনো গর্ব না। তো ফাইনালি আমরা এই যে এই সিটটা আমরা বিচরা ভাই আলছি, ভাই আইরে আমরা সিটের মধ্যে বললাম, আর ম্যাডাম জি করতেছে ভিডিও বানাইস না। তো আমরা উঠবে এই যে সাইডে দেখতেছেন খোলা যে বাঙ্কার, এটির মধ্যে আমরা লাগেজটি ডুয়াই দিচ্ছি। মানে আমরা মানে বড় লাগেজ নাই, শুধু হ্যান্ড ব্যাগ আর কি। তো ভিডিওটা যে এন্তুরি বালা থাকুন, যে দেখা হবে পরের ভিডিও। খুদা হাফিজ।